নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করেছি, আর মাছের ঝোল আলু কপি দিয়ে। এখন নতুন কপি আলু দিয়ে এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে, অনেক সুস্বাদু হয় এভাবে রান্না করে খেলে। আপনারা সবাই আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা মাছ নিয়ে নিয়েছি, গোটা মাছ। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো। এই শীতের দিনে এই আর মাছটা ঝোলটা খেতে খুবই ভালো লাগে। সাদা তেল দিয়ে দিয়েছি, নুন হলুদের সাথে সাদা তেল মাখিয়ে নিলে মাছটা ফুটে গায়ে আসবে না। এই মাছটা ভাজার সময় অনেকটা ফুটে, তার জন্য তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব একে একে। মাছগুলো দিয়ে দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। সবগুলো মাছই উল্টে দিয়েছি। ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে নেব। এইভাবে সবগুলো মাছ নামিয়ে নেব, বাকি মাছগুলো ভেজে নেব। মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দুটো লাল টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। 2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেব, আর 5-6টা শুকনো লাল লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখন জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে একটা গোটা ফুলকপি কেটে ভাপিয়ে নিয়েছি। ফুলকপিটা ওই মাছের তেলের মধ্যেই ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দেব। নুন দেব পরিমাণ মতো, হলুদ দেব। কপিটা একটু লাল লাল করে ভেজে নেব। এই যে কপিটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর কিছু গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি আর সাদা জিরে ফোড়নে দিয়েছি। একটু ভাজা ভাজা হবে। একটা তেজপাতা দিয়ে দেব। একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আলুটা ভেজে নেব। নুন দিয়ে দেব, হলুদ দেব। এখন নাড়াচাড়া দিয়ে দেব। আলুটা একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই যে পেস্টটা করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দেব তেলের মধ্যে। বাটি ধোয়া মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দেব, আর একটু নুন দিয়ে দেব।
মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন মাছগুলো দিয়ে দেব উপর দিয়ে, সবগুলো মাছ দিয়ে দেব এইভাবে। এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আরও গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছের ঝোলটা অনেকটা টেস্টি হয়। এখন নেড়ে চেড়ে দেব। উপর দিয়ে কপিগুলো দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে দেব। এখন ঢাকা দিয়ে পুরো 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখে নেব। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাছগুলো, কপিগুলো। এখন হাফ চামচ পরিমাণ, কড়াইটা একটু ঢুলিয়ে দেব যেহেতু নাড়ানো যাচ্ছে না। হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই একদিন বাড়িতে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন।